রাত যখন হয়ে যায়, যখন আপনি বিছানায় চলে যান, ঘুম থেকে ওঠেন ফজরের সময়, চোখের কোনায় ধরে সাদা অংশ থাকে, ময়লা থাকে। ওই ময়লাকে এলাকায় কি বলে? কেচুর, পেচুর, কত কি বলে। এটা কি ময়লা? এটা ওয়াইন্টমেন্ট, এটা মলম। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার দূষিত অবস্থা থেকে, সকল প্রকার ভাইরাস থেকে বাঁচানোর জন্য স্থায়ী মলমের বন্দোবস্ত প্রত্যেক চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আবার কানের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দারে আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, টানা টানা চক্ষু দিয়েছি, সুন্দর দুটো ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি। কানের মধ্যে আল্লাহ পাক ময়লা দিয়েছেন। কানের মধ্যে ময়লা আছে না নাই? এই ময়লাকে এলাকায় কি বলে? খৈল। গরু খায়? হ্যাঁ, কি এটা বলে? কানের ময়লা। কানের ময়লা। এই যে কানের ময়লা, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কিন্তু তিতা করেছেন। এটার স্বাদ কিন্তু তিতা। কেমন করে বুঝবেন? খান তো নাই, না খাইলে কি বোঝা যাবে তিতা? একদিন চেক করে দেখেন। কানের ময়লা কিন্তু তিক্ত। চোখের পানিটা হলো লবণ, কানের ময়লাটা হলো তিক্ত। তিতা করে দি। বান্দা যখন ঘুমিয়ে পড়বে, এটাকে যদি তিতা না করা হতো, হঠাৎ করে কোনো পিঁপড়া যদি কানের মধ্যে ঢুকেও যায়, তিক্ততার স্বাদ পেয়ে আস্তে করে বাইরে বের হয়ে আসে। আর যদি কানের ময়লা যদি মিষ্ট হতো, ঘুম আসার সঙ্গে সঙ্গে সমস্ত বাড়ির আশেপাশের যত পিঁপড়া সব কোথায় গিয়ে জমা হবে? সলিমুদ্দের কানে গিয়ে জমা। কান সাফ করবেন কখন? ঘুম পারবেন কখন? আল্লাহ এই জন্য আপনার আমার কানকে সিকিউর করার জন্য, নিরাপদে রাখার জন্য প্রত্যেক চোখের কানের ময়লাকে আল্লাহ পাক তিক্ত করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কানকে সুরক্ষা দিলেন, চোখকে সুরক্ষা দিলেন। আবার জিহ্বার দিকে যান, একই দেহ, জিহ্বার যে পানিগুলো বের হয়, জিহ্বার যে লালা, এই লালার স্বাদ কেমন? কেমন ধরনের স্বাদ বলেন? মিষ্টি? পাইনসা। পাইনসা কে কইল? এই যে ছোট্ট ছেলে বলছে পাইনসা। ভাষা তো ভালোই পারে দেখি, মাশাআল্লাহ। কোনো স্বাদ নাই। এই লালা কিন্তু সর্বক্ষণ পড়ে। আমি যে কথা বলছি, যদি আল্লাহ তাআলা আমার জিহ্বার চতুর্পাশে যদি লালাটা না দিতেন, আওয়াজ বন্ধ হয়ে যেত, আমি কথা বলতে পারতাম না, সবচল হয়ে যেত, বান্দা খেতেও পারতো না, স্বাদ পেত না। এই যে লালা, 24 ঘন্টা যে লালাটা আমার চতুর্দিকে, জিহ্বার চতুর্দিকে সুন্দর সুন্দর করে জোয়ার হয়ে বারবার বের হচ্ছে, এগুলোর ব্যবস্থাপনা পৃথিবীর কারো দায়িত্বে নাই। এগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব যার হাতে, তিনি আমার। চিল্লায় বলুন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, ঘুম আসলেও লালা বের হয়, ঘুম আসলেও লালা বের হয়। তার প্রমাণ হলো, ঘুম থেকে উঠে দেখবেন গোটা বালিশ জুড়ে শুধু কি? বালিশ ভিজা শেষ। আল্লাহ পাক লালা দিয়ে রেখেছেন। কেন? যেন তোমার স্বাদ যেন কখনো না হারায়। জোরে কান সুবহানাল্লাহ। লালা না থাকলে স্বাদ হেরে যাবে, কোনো কিছু স্বাদ পাবে না। মাঝে মাঝে জ্বর আসে, জ্বর হলে পরে সব খাবার কি লাগে? তিতা লাগে। তখন আল্লাহ বুঝাই দেয়, দেখ খাবার কেমন লাগে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার পক্ষ থেকে আমি তোকে সব কিছু দিয়েছি বান্দা। তোর মাথা থেকে পা পর্যন্ত একটু তাকায় দেখ রে বান্দা, সব দিয়ে দিলাম। আমার এক বন্ধু মালয়েশিয়া থেকে, নাম তার আব্দুল মমিন, কোটি কোটি টাকার মালিক, প্রচুর তার বড় বিজনেস আছে, কিন্তু দুটা কিডনি তার অকেজ। মালয়েশিয়া গেলাম, বন্ধুর হাতটা ধরেই দেখি মেশিন সেট করা। বললাম, বন্ধু এখানে কি যেন নড়ে, বলতেছে এখানে মেশিন সেট করা। দুটা কিডনি আমার অকেজ, সপ্তাহে 2 দিন ডায়ালিসিস করতে হয়, ডায়ালিসিস মেশিনের কাছে যেতে হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দেহের মধ্যে দুটো কিডনি দিয়েছেন, যার ওজন হলো 200 গ্রাম করে, 400 গ্রাম। আর একই জিনিস ডায়ালিসিস মেশিন মানুষ আবিষ্কার করেছে, তার ওজন হলো 100 কেজি। কত কেজি? মানুষ বানাইছে, তার লাগছে কত কেজি? 100 কেজি। আর আল্লাহ আমার অঙ্গে, আমার দেহের মধ্যে দিয়েছেন মাত্র কয়শো গ্রাম?
200 গ্রাম 200 গ্রাম 400 গ্রাম দিয়েছেন। যদি এরকম হতো, সলিমুদ্দিন তুই আগে দুনিয়ায় যা, এরপর আকাশ থেকে 2টা কিডনি পাঠায় দেবো, 100 কেজি 100 কেজি নিয়ে চল। আর চাউলের বস্তা নিবেন না কিডনি নিবেন? বলেন, কেউ তো সুবহানাল্লাহ কন না, এটা জোরে বলে সুবহানাল্লাহ। কোন বস্তা নিবেন বলেন? চলতো? চলতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি শুধু সৃষ্টি করি নাই, তাতে সমতা রক্ষা করেছি, ব্যালেন্স করে দিয়েছি। 80 কেজি 90 কেজি ওজনের দেহের মধ্যে যা কিছু দরকার সব দিয়েছি বান্দা। এত কিছু দিলাম, আমার পক্ষ থেকে তোর কাছে দাবি হলো, আজান যখন হয়ে যাবে সমস্ত কাজ ফেলে দিয়া নামাজে দাঁড়াবি, আমার তুই শুকরিয়া আদায় করবি, আমার নামের জিকির করবি, সেজদা দিবি, আমার তাসবিহ তাহলিল জপবি। 5 ওয়াক্ত নামাজ তোর জন্য ফরজ করে দিয়েছি। আমি তোর জন্য সর্বনিম্ন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত তোর জন্য রেডি রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে 1 নম্বর হক হচ্ছে আল্লাহর, আমার উপরে হচ্ছে নামাজ আমরা ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নম্বর 2 হলো সকল প্রকার শিরিক ছেড়ে দিতে হবে। শিরকের ধারে পাশে আমরা যাব না। রাজি আছেন তো? কোন পীরের কাছে গিয়ে সেজদা দেব না, দুনিয়ার কোন আইনকে মানব না। যারা দুনিয়ার আইনকে বিশ্বাস করবে তারা মুশরিক। দুনিয়ার আইনকে যারা প্রাধান্য দেবে তারা মুশরিক। এই যে কোরআন দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা কাগজের কোরআন। এই কোরআনের উপরে যদি কেউ বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র বা রবি ঠাকুর বা নজরুল ইসলাম অথবা গোলাম মুস্তফা যদি কোনো কিতাব, যদি বই যদি এর উপরে রাখা হয়, মানবেন? কেন মানবেন না? কোরআন শরীফের উপরে অন্য কোনো বই রাখা ঠিক হবে? বেমানান, অসম্মান হয়ে যাবে। আপনি দেখা মাত্র কি করবেন? সরায় দিয়ে নিচে রাখবেন, কোরআন উপরে থাকবে। যেমন করে কোরআনের উপরে আপনি অন্য কোনো বইকে রাখতে আপনি যেমন বিব্রত বোধ হয়, আপনার অসম্মান বোধ হয়, ঠিক তেমনি আল্লাহর কালামের আইনের উপরে কোনো আইন আমরা রাখতে দেব না। সবাইকে রাজি আছেন? আমার দেশে অন্য আইনের উপরে কোরআন আছে না কোরআনের উপরে অন্য আইন আছে? বলেন বলেন, আমার দেশে কি কোরআনের আইন আছে? নাই। তাহলে এর উপরে কোনটা আছে? মানুষের আইন। বলেন কোনটা আইন? বলেন কোন আইন? বলেন মানুষের আইন। এটা কি মানানসই হলো? মানানসই হলো? এখন কোরআনকে বলুন, কোরআন বলো রাসূল কেন দুনিয়াতে আসছিল, কি কাজ ছিল, তার মূল ডিউটিটা কি? কোরআন বলে দিচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন? সকল দিনের উপরে, সকল আইনের উপরে আল্লাহর আইনকে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমার আপনারও দায়িত্ব হলো সকল দিনকে পরাজিত করে সকল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করা। এই কাজে কি সবাই অংশগ্রহণ করতে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলতে হবে তার। আমরা আর সুদের আইন দেখতে চাই না, আমরা আর বেশ্যাবৃত্তির লাইসেন্স দেখতে চাই না, আমরা মদের আইন পাশ হতে দেখতে চাই না, আমরা চাই নামাজের আইন। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কষ্ট দিচ্ছে।